শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে 3 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো শিউলিয়া ক্রিকেট গ্রাউন্ডে। বুধবার বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত শিউলিয়া ক্রিকেট মাঠে দুপুর 1:30 নাগাদ হাতে ব্যাট নিয়ে এই খেলার শুভ সূচনা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সারার পর শিউলিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সভাধিপতির হাতে তুলে দেওয়া হলো একটি ব্যাট, আর সেই ব্যাট নিয়ে ক্রিকেট ময়দানে নেমে ক্রিকেট খেলার শুভ সূচনা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক। আজকে এখানে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকে শিমুলিয়া গ্রামে ফুটবল মাঠে এসেছিলাম। এখানকার যারা ইয়াং ন্যাশন নবযৌবন তাদের আমন্ত্রণে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যুগে ইয়াং জেনারেশন নবযৌবনদেরকে খেলার মাঠে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মসনদে বসার পর থেকে রাজ্যের যে বিভিন্ন ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে আর্থিকভাবে অনুদান দিচ্ছেন এবং যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে খেলার সাজ সরঞ্জাম দিচ্ছেন, যার ফলে ইয়াং জেনারেশন উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছে। সেটাই আমন্ত্রণ পাওয়ার জন্য এসেছিলাম। এখানে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তারা সকলে আছেন ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য, আর এই উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমি এখানে এসেছি। মুরারয়ের এক গৃহবধূ মহিলার বিশেষভাবে সক্ষম, তার একটা অভিযোগ যে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সেই তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সদস্য, এই নিয়ে কী বলতে চান? দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিযোগ যে কেউ জানাতে পারে, অভিযোগ থাকতেই পারে। এটা বাংলা, এই বাক স্বাধীনতা বাংলায় আছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। অন্যভাবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আইনের পথে চলবে। থানায় যদি লিখিত অভিযোগ দায়ের করে থাকেন তাহলে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, এই আশ্বস্ত আমি আমাদের করতে চাইছি। কাজলা, আর একটা প্রশ্ন হচ্ছে, যে তৃণমূল নেতা খুন হয়েছিল তা কিছু প্রথম সারির তৃণমূল নেতার নামে করছে তো একটু করে করবেন।